হ্যালো গাইস, ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? বাসায় অনেক গেস্ট আছে, এই কারণে ভিডিও দিতে পারছি না ঠিক মতো, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। এখন রান্না করছি, অনেক কিছু রান্না করেছি আর ভিডিও করা হয়নি। ভেড়ির ভাজি করেছি, সর্ষে ইলিশ করেছি, চিংড়ি মাছের মালাইকারি করেছি। এগুলো রেসিপি তো আগেও দিয়েছি। এখন হচ্ছে আলুটা ভেজে নিয়েছি, মাংস মেরিনেট করে রেখেছি, এই যে দেখতেই পাচ্ছেন মুরগির মাংসটা মেরিনেট করে রেখেছি। এবার আলুগুলো তুলে নিব। এখন এই তেলের ভিতর দিয়ে দিব গোটা জিরে, গোটা জিরা, তেজপাতা আর হচ্ছে গরম মশলার এলাচ আর লবঙ্গ। মাংসটা হচ্ছে পেঁয়াজ বাটা, মরিচ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা এবং লেবুর রস দিয়ে, হলুদ লবণ দিয়ে পরিমাণ মতো দিয়ে মেখে নিয়েছি। আমি হচ্ছে দেশি মুরগি রান্না করব। আমরা আসলে সবসময় দেশি মুরগি ছাড়া খাওয়া হয় না। ফোড়নটা দিয়ে নিলাম। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নিব। দিয়ে দিলাম একটু সানফ্লাওয়ার অয়েলে রান্না করি, এটা বেশি স্বাস্থ্যসম্মত, এই জন্যই। এবার পেঁয়াজটা ভালো করে একটু লাল লাল করে ভেজে নিয়ে দিয়ে দিব মাংস। ভালো করে একটু নাড়তে হবে। তাহলে একটু পেঁয়াজ কুচিও দিতে পারেন। আর লেবু দিয়ে যদি মেরিনেট করে রাখা হয়, মাংসটা যে এত টেস্টি হয়, মাংসের যে একটা গন্ধ থাকে ওটা কখনোই লাগে না। আর এই স্পেশালভাবে আমি রান্না করতে খুব পছন্দ করি, একটু ভিন্ন রকম, একটু আলাদাভাবে। আপনারা সব সময় আমার চ্যানেলের সাথেই থাকবেন। অংশ ডেইলি ব্লগে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যদি আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন কেউ, তাহলে আমার চ্যানেলে একটা বেল আইকনটা বাজিয়ে দিবেন। যখন নতুন নতুন ভিডিও আপলোড দিব, তাহলে আপনি সেই ভিডিওগুলো পেয়ে যাবেন। মাংসটা একটু হালকা লাল লাল হয়ে এসছে, পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে এসছে। এখন দিয়ে দিব মাংসটা। মাংস সবসময় যত ভালো কষানো হবে, মাংসর টেস্টটাও তত ভালো হবে। কিন্তু মাংস কষানোর পরে মাংস রান্নাটা ডিপেন্ড করে। এবার খুব ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়ে ফিরে আসছি আর একটু পরে। আবার ভালো করে একটু কষিয়ে নিই।